যারা নতুন গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছ, এটা আমাদের একটা ভূগোলের সিলেবাস। তো ভূগোলের সিলেবাসের মধ্যে ভূগোলের মধ্যে কী কী থাকতে পারে, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের যে ফিজিক্সের মধ্যে কী কী থাকতে পারে, এটা একটা চার্ট দেওয়া হলো। তোমরা এই দিকে তোমরা নিজের সিলেবাসটাকে কমপ্লিট করে নেবে যে কোনো বই থেকে, ঠিক আছে? তো যে কোনো বই থেকে তোমরা এই সিলেবাসটা করে কমপ্লিট করে নেবে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, পৃথিবীর আয়তন, অক্ষাংশ, বায়ু, হ্যাঁ, যে কোনো বইই পাবে। আর না পারলে তোমরা অন্যান্য বই থেকে টুকিটাকি সংগ্রহ করে তোমরা নিজেরা পড়বে। ফিজিক্সে দেওয়া আছে উপরে সাউন্ড, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট, লাইট। আর হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ 1 নাম্বার আসে, ওটা গুরুত্বহীন আর কি, না পড়লেও হয়, শুধু সময় দেওয়াটা উচিত নয়। আর কেমিস্ট্রির মধ্যে তাই থাকবে। বায়োলজির মধ্যে দেখতো মানবদেহের শরীর, কোষ, হ্যাঁ, বা রোগ, এই সমস্ত পড়বা। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিক জিকে হচ্ছে ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে টপিকগুলো দেওয়া হলো। সব থেকে নাম্বার হচ্ছে 50% নাম্বার স্ট্যাটিক জিকে থেকে আসে। স্ট্যাটিক জিকে তোমরা যে কোনো পিছনে বইয়ে এটা কভার করে নেবা। যারা কিছুটা ভূগোল পড়েছো, স্ট্যাটিক জিকেটাও একটু কম চাপ হবে, কারণ মিল রয়েছে দুটো সাদৃশ্য। আর হচ্ছে তোমাদের যে জিএস ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, যেমন হচ্ছে হিস্ট্রি থেকে আমরা পড়বো, হিস্ট্রি থেকে, হ্যাঁ, মডার্ন হিস্ট্রি, এটা কমপ্লিট করে নেবা। এবং আমরা যে অনেকে জানো না যে বীজগণিত, পাটিগণিত, অনেকে সময় নষ্ট করে বীজগণিতে, কিন্তু বীজগণিতে পরীক্ষাতে আসে না, আসে তো 2-4টাই বীজগণিত নাম্বার থেকে। আর সমস্ত নাম্বার আসে পাটিগণিত থেকে। তো পাটিগণিতে আমরা হচ্ছে যেগুলো আছে আমাদের বয়স সংক্রান্ত, গড়, হ্যাঁ, লাভ ক্ষতি, সময় কার্য, নল চৌবচ্চায় 3 নম্বরের জন্য আমরা পুরো আমরা কত 50 নাম্বারটাকে আমরা, হ্যাঁ, একদম আমরা ফেলে দিই, কারণ সেটা ভুল। কারণ আমরা অর্ধেক সময় আমাদের পাটিগণিতের উপর আমাদের সময় দেওয়া উচিত।